আসসালামু আলাইকুম। তো আজকে একটা সার্ভিসিং ভিডিও দিতেছি, সেটা হচ্ছে আপনার অটোর কন্ট্রোল বক্স। এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, গাড়িটা চলে না। তো সর্বপ্রথম দেখি এটার আসলে কি প্রবলেম। তো এটার আরও কিছু ছিল, ওগুলো মনে করেন আপনার বক্স থেকে খুলে রাখেছি, যেহেতু বক্স থেকে খুলতে অনেক সময় লাগবে, আর যে কারণে ভিডিওটা অনেক লং হতে পারে, যার কারণে আমি বক্স থেকে খুলে নিয়ে রাখছি। এখন সর্বপ্রথম আপনাদের দেখতে হবে যে এইখানে ছোট ছোট এসএমডি পার্টস আছে, রেজিস্ট্যান্স আছে, আইসি আছে, এগুলা কোথাও পুড়ে গেছে কিনা এগুলাকে আপনার দেখতে হবে। তো এগুলো আপনার চেক করার পরে আপনি দেখবেন কোথাও যদি জ্বলে পুড়ে না যেয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এগুলা ঠিক হয় আপনার প্রায় 99%। যদি এসএমডি পার্টস কোথাও পুড়ে না যায়, তো এসএমডি পার্টস এটা দেখি সবই ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে যেটা প্রবলেম সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আর সর্বপ্রথম আপনারা এই মসপেটগুলো দেখবেন। এই যে মসপেট আপনার FBM 140N85, এই মসপেটগুলো সর্বপ্রথম আপনারা মিটার দিয়ে মেপে দেখবেন যে আপনার কোথাও কোনো শর্ট আছে কিনা বা কোনোটা শর্ট হয়ে রয়েছে কিনা, এটা দেখবেন। অনেক সময় আপনার কালকে আমি একটা রিপেয়ার করলাম, সেটা হচ্ছে আপনার এই লাইনের মসপেট সবগুলো ফেটে গেছিলো। তো সবটি লাগাই দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ঠিক আছে, এটা চলতেছে। তো এইটারও একই সমস্যা, কিন্তু এটার মসপেট ফাটা নাই, যে কোনো একটা মসপেট শর্ট হয়ে গেছে, যার কারণে এটা চলতেছে না। তো সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখে আমি আগে থেকে খুলে রাখছি। যেটা মেন সমস্যা ছিল সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। এই দেখেন, আমি মসপেটগুলো খুলে রাখছি। তো এইখান থেকে এই একটা মসপেট শর্ট হয়ে গেছে, এই একটা মসপেট শর্ট হয়ে গেছে। তো এই একটা মসপেট শর্ট হওয়ার কারণে, যার কারণে এটা চলতেছে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সমস্যা সমাধান হয়ে গেছে। এটার মেজর যে সমস্যা ছিল একটা মসপেট, আর হচ্ছে এইখানে কিছু রেজিস্ট্যান্সের আপনার ঝালা একটু লুজ হওয়ার কারণে এখানে একটু অন্যরকম হয়ে গেছে, তো এটা ঠিক করে দিতে হবে। আর হচ্ছে এই একটা ক্যাপাসিটার যেটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আপনার এই কন্ট্রোলটা সমস্যা ছিল, চলতেছে না। তো যাই হোক, মসপেট লাগিয়ে এবং ক্যাপাসিটার লাগিয়ে ফুল কমপ্লিট করে তারপর আমি নিয়ে আসতেছি। দেখেন, এই হচ্ছে ফিটিং করার পরের লুক, পুরোপুরি ফিটিং করার পরের লুক। আর আপনার ক্যাপাসিটার হচ্ছে একটা চেঞ্জ, একটা এইখানে একটা, আর হচ্ছে এইখানে একটা। আর যে জায়গাটা আপনার প্রবলেম হয়েছিল, এই যে এরকমভাবে রিপিট করে দেওয়া হয়েছে, এখন কানেকশনটা খুব ভালো পাবে। এই হচ্ছে পুরোপুরি ফিটিং। তো আশা করি হয়ে গেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।